السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি ওস্তাদ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা ভালো হয়েছে ওস্তাদ? শরীরটা খারাপ ছিল? মোটামুটি আরাম হয়েছে। গলা বসে আছে, গলা ওঠে নাই। গলা ব্যথা আছে আরকি। ওষুধ খাচ্ছি। জি ওস্তাদ কথা বলতে আপনার গলার কি প্রবলেম আছে নাকি? না, প্রবলেম না। ঠান্ডা লেগে গেলে আমার গলা বসে যায়। ও এমনি গরমে ঠান্ডা লেগে গেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। জি আল্লাহ ভালো রাখ। ওষুধ আমাদের করেছেন? কিতাব হ্যাঁ? ওষুধ করেছেন ওস্তাদ? হ্যাঁ, ওষুধ খেয়েছি। আবার রাত্রে খাবো আরেকবার। জি ওস্তাদ আজকে থেকে তো নতুন ক্লাস হবে, নতুন বই। ওই বই তো আমাদের কাছে নেই। তাই নাকি? ডাউনলোড করতে হবে তো এটা। সবাইকে দিছে না? জি ওস্তাদ হ্যাঁ ডাউনলোড তো করতে হবে, আমার কাছে নেই। ওস্তাদ বইটার নাম কি? এই যে বই দেখাচ্ছি, দেখেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি। স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন আপনারা বইটা। দেখতে পাচ্ছেন? শরহে মিয়াতে আমিল। এই বইটা তুমি আমার এটা কাছে হোয়াটসঅ্যাপে আছে। দিছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়েছি, দেখেন। সবাই ডাউনলোড করে নেবে। জি ওস্তাদ আমার কাছে বইটা আছে, দেখবেন আপনাকে দেখাচ্ছি। জি ওস্তাদ এইটা দেখুন। ওস্তাদ দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ না শেয়ার করিনি। জি ওস্তাদ আমারটা দেখতে পাচ্ছেন না? না, না। আমি ভিডিও ওস্তাদ আমি ভিডিও অন করেছি, দেখতে পাচ্ছেন না? আমি তো স্ক্রিন শেয়ার করে আছি, আপনাদেরকে দেখতে পাচ্ছি না আমি। ও আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওস্তাদ ওই বইটা 3 সেট আমার কাছে আছে। একটা ওই নুরুদ্দিনকে দিব, আর একটা ওই আব্দুর রহিম পাবে। আহ, স্ক্রিন দেখা যাচ্ছে আমারটা?
জি ওস্তাদ দেখা যাচ্ছে। আর সবাই কই? আস্তে আস্তে আসবে ওস্তাদ। এটা বই অনেক গুরুত্ব সহকারে খুব বুঝে, বুঝে পড়তে হবে, মুখস্থ করতে হবে। ওস্তাদ আমার কাছে স্ক্রিন সব আছে। আর একবার ওই ওস্তাদ ওই দামটা দেখা যাবে না, এই বইটা কত দাম? মাদ্রাসার বই তো, তাহলে ও আব্দুর রহিম ওদেরকে বলে দিতাম যে এই দাম, বইটা এই দাম। ও এটা তো বইয়ের উপরে দাম লেখা নাই। ওরা তো মাদ্রাসায় গেলে ওস্তাদ তো ওই মাদ্রাসা প্ল্যাটফর্মে দাম লেখা থাকে ওস্তাদ। ও তা আপনি দেখেন দেখি, ঢুকে দেখেন দেখি। বা অফিসে নক করেন যে এটা বইয়ের দাম কত? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তিন রকম বই আছে, তাহলে ওই মোতাবেক সাহেবকে বলবো আমি পরে। السلام عليكم ورحمة الله. সমিত दोनों सजदों के दरमियान कोई सजदार मध्य और तशहुद पढ़ने की हालत में किसी तरह बैठना चाहिए। तशहुद तशहुद की এটা বই বার করছেন? শর্মিয়ত আমিল। जी सब बेर করেছি। এটা কি নতুন কিতাব নাকি উস্তাদ? এখন থেকে এটা কিতাব চলবে। এটা ওইটা কিতাব শেষ। রাখো তাহলে ইসলাম হবে না না? কিতাব। না আপনারা কি উর্দুতে সবাই পারদর্শী, এই জন্য আপনাদেরকে আরবিতে পারদর্শী করার জন্য আরবির এটা মেন কিতাব। এটা অনেক গুরুত্বপূর্ণ কিতাব। যেমন মিজান, নাহজুর গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ কিতাব। জি এটা না ইনশাআল্লাহ। এটা না বুঝলে আপনারা জবরজেদ ছাড়া পড়তে পারবেন না, কাটা আরবি। বুঝছেননি? আর যদি সফওয়াতুল মাসাজি পড়া হবে না? হ্যাঁ, আরবি সফাতুল মাসাদ্দির এটা হলো লাস্টের 20 মিনিট। জি ইনশাআল্লাহ। প্রথম 40 মিনিট এটা। এটা অনেক গুরুত্বপূর্ণ কিতাব এবং খুব ভালো করে পড়তে হবে মনোযোগ দিয়ে। এই বইটা যদি কেউ ভালো করে পড়তে পারে তার জন্য আরবি পড়া সহজ, কাটা আরবি। জবরজেদ ছাড়া আরবি যেগুলো আছে এগুলো পড়া সহজ। পানি, পানি মনে হবে। আর এটা কিতাব না বুঝলে কিচ্ছু বুঝবেন না। বুঝছেন? জি হুম। ও আল্লাহ! এই কিতাবের জন্য হুজুররা কিন্তু অনেক মাইর দেয়। অনেক মাইর। বুঝছেননি? এখানে সব মুখস্থ করতে হবে না উস্তাদ? হ্যাঁ, সব মুখস্থ একবারে ঠোঁটস্থ। মুখস্থ না ঠোঁটস্থ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করেন। সবাই আসছেন? আসছেননি সবাই? ওস্তাদ ওই 10 জন এসেছে, 9 জন এসেছে, 9 জন। আর আসবে না? আসবে সবাই, আস্তে আস্তে আসবে। আমি কি পড়াইতে লাগবো? জি পড়াতে আরম্ভ করলেন, এমনি 15 মিনিট হয়ে গেছে। স্যার 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই দেখছেন? আমার এখানে কাছে লেখা পিডিএফ আছে পিডিএফ। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে সহজ শরহে মিয়াতে আমেল, সহজ অনুবাদ, আমার কাছে তারকিব ও এমনি বই নেই। তারকিব ও ব্যাখ্যা। শুনেন ভালো করে দেখেন।
সম্পাদনায় হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। এই দেখেন সূচিপত্র, এখানে মিয়াতা আমেলের সূচিপত্র, সংক্ষেপে 100 আমেলের বর্ণনা, বিষয় এবং পৃষ্ঠা নম্বর দেওয়া আছে। আমরা সর্বপ্রথম যে জিনিসটা পড়বো সেটা হলো হরফে জার। বুঝে আসছে? জি আহ, তারপরে দ্বিতীয় প্রকার হলো হরফে মুসাবা বিল ফেল, এটার 10 নম্বর পৃষ্ঠা। তৃতীয় নম্বর পড়বো আমরা লাইসা এর অনুরূপ মা ও লা, এটা কি জিনিস। 4 নম্বরে আমরা পড়বো ইসিমকে নসব প্রদানকারী হরফ। 5 নম্বরে আমরা পড়বো ফেলে মুজারেকে নসব প্রদানকারী হরফ। 6 নম্বরে পড়বো আমরা ফেলে মুজারেকে জজম প্রদানকারী হরফ। 7 নম্বর মানে 7 নম্বরে আমরা বলবো ফেলে মুজারেকে জজম প্রদানকারী ইসিম সমূহ। তারপরে 8 নম্বরে আমরা পড়বো ইসিমকে নাকেরাকে ইসমে নাকেরাকে তামিজ হিসেবে নসব প্রদানকারী ইসিম সমূহ। বুঝে আসছে? জি তারপরে 9 নম্বরে পড়বো ক্রিয়াবাচক ইসিম সমূহ। 10 নম্বরে অসমাপিকা ক্রিয়া সমূহ। 11 নম্বরে নিকটবোধক ক্রিয়া সমূহ। 12 নম্বরে প্রশংসা ও নিন্দাবোধক ক্রিয়া সমূহ। 13 নম্বরে আফায়েলে কুলুব, আফালে কুলুব। তারপরে 14 নম্বর পড়বো আমরা আমলে কিয়াসির বর্ণনা। ঠিক আছে? তারপরে আমলে মানবী এর বর্ণনা, এক নজরে 100 আমিল। এই যে প্রতিটা কিন্তু পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, দেখেন খেয়াল করেছেন? জি ওস্তাদ। হ্যাঁ। জি জি উস্তাদ। প্রথম প্রথম একটু কঠিন মনে হবে আপনাদের। প্রথম মনে হবে যে কি রে, এটা কি হিন্দি কইতেছে না বাংলা না উর্দু না ফার্সি না কি বলতেছে, এটা না ফরাসি না তুরস্ক ভাষা। তো এটা বুঝতে লাগলে আলহামদুলিল্লাহ সহজ হয়ে যাবে। বুঝছেন নি? জি 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 হুজুর। তারপরে দেখেন 17 নম্বর আপনাদের আজকে লিস্টটা পড়ায় দিই। এটাতে বুঝতে হবে যে এগুলো আপনাদেরকে পড়ানো হবে। এই জিনিসগুলো যদি আপনি পড়ে মুখস্থ করতে পারেন, স্মরণে রাখতে পারেন, আপনার জন্য আরবি ব্যাকরণ বুঝা, আরবি পড়া, আরবিতে এরাব লাগানো, কোথায় ফাতা হবে, কোথায় জের হবে, এই সবকিছু আপনার জন্য পানি হয়ে যাবে। এজন্য এটা বুঝতে হবে। এটা না বুঝলে বুখারী শরীফ, মুসলিম শরীফের কিতাব কিছু বুঝবেন না। বুঝে আসছে? আরবি যেগুলো শিয়া সিত্তার জি কিতাব আছে, জি হুজুর। হ্যাঁ, এগুলো কিচ্ছু বুঝবেন না। ওগুলো কিতাবকে বুঝার জন্য, ওগুলো কিতাবকে রিডিং পড়ার জন্য এই শব্দগুলো, হ্যাঁ, এবং এই কায়দা কানুনগুলো বুঝতে হবে। যেরকম আরবি কোরআন শরীফ পড়ার জন্য কোথায় টান হবে, কোথায় গুন্না হবে, কোথায় টান হবে না, হ্যাঁ? এটা পড়ার জন্য যেরকম আমরা কায়দা পড়ি না? এবং গুন্না মদ শিখি না? কোরআন শরীফ জি সহিষ্ণুত জি করার জি। জন্য। হ্যাঁ, তো তদুপরি আরবি, আ কাটা আরবি সহিশুদ্ধভাবে পড়ার জন্য এই নিয়মগুলো, এই কায়দাগুলো আমাদেরকে শিখতে হবে। বুঝে আসছে? জি জি জি। জি। হুম। এই কিতাবটা আমাকে এই কিতাবটা আমাকে দেওয়ার জন্য আমি অনেক যাক শুকরিয়া আদায় করছি। যাক, আমি এরকম একটা কিতাব চাচ্ছিলাম, পেয়ে গেছি। আপনারাকে যাতে ভালোভাবে পড়াইতে পারি দোয়া করবেন। যতটুকু আমার আল্লাহ তাআলা তৌফিক দেয়, অতটুকু আপ্রাণ চেষ্টা করে আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, বুঝাবো। ও আল্লাহ! দোয়া-টোয়া কি করলেন না দেখি? আমিন-টামিন কিছু করলেন না দেখি? আমিন আমিন। আমিন সুম্মা আমিন। আমিন। জয়নাল ভাই কি আইছেনি? জি জি উস্তাদ আছে। তারপরে দেখেন 17 নম্বর পৃষ্ঠা, বিষয় ১ম প্রকারে দেখেন আল হুরুফুল জাররাতুল লিল ইসমি।
তারপরে দ্বিতীয় নম্বর প্রকার বলছে আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিআইল। তারপরে মা ও লাল মুশাব্বাহাতানি বিলাইসা, তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর, ৪ নম্বর হচ্ছে আল হুরুফুন নাসিবাতু লিল ইসমি। পঞ্চম নম্বর আল হুরুফুন নাসিবাতু লিল ফিআলিল মুযারি'। ৬ নম্বর আল হুরুফুল জাসিমাতু লিল ফিআলি মুযারি'। ৭ নম্বর আল আসমাউল জাসিমাতু লিল ফিআলিল মুযারি'। অষ্টম মানে ৮ নম্বর আল আসমাউন নাসিবাতু লিন নাকিরা। ৯ নম্বর আসমাউল আফআলি। ১০ নম্বর আল আফআলুন নাকিসা। ১১ নম্বর আল আফআলুল মুকারাবাহ। ঠিক আছে। ১২ নম্বর আফআলুল মাদহি ওয়া যামবি। তারপর ১৩ নম্বর আফআলুল ইয়াকিনি ওয়া শাকি। ১৪ নম্বর আল আওয়ামিলুল কিয়াসিয়াতু। ১৫ নম্বর আল আমিলুল মানবিয়্যু। বুঝে আসছে? তারপরে এখানে দেওয়া আছে জুমালের অনুবাদ, জুমালের তারকিব এবং তারকিবও শিখানো হবে। এখন আপনারা চলে আসেন, এই যে দেখেন প্রথমে আমরা কি পড়েছিলাম? হারফে হরফুল জার। জার, হারফে জার কত নম্বর পৃষ্ঠা? ৯ নাম্বার। ৯ নম্বর পৃষ্ঠা পড়েছিলাম না আমরা? হুম। এই যে দেখেন, তার আগে দেখেন আপনাকে মিয়াতা আমেলের সংক্ষেপে ১০০ আমেল এর বর্ণনা দেখেন। আপনার আজকে কি ওই ৩০টা নাই কি আর কি আজকে আচ্ছা, তিনটা দিচ্ছি, দাঁড়ান একটু দাঁড়ান। ওইটা দিলে ভালো হবে আর কি, আমরা সহজে বুঝতে পারি। হুম। হ্যাঁ, এটা অবশ্যই হুজুর আপনারা কথা বলছেন না কেন? কথা শোনা যাচ্ছে না আমার? জি ওস্তাদ, জি, এই সবে শুনতে এখন পাচ্ছি। শুনে দিচ্ছে। হুজুর কেবল শোনা গেল, একটু আগে শুনতে পাচ্ছিলাম না। কারণ কি?
কি জানি ওস্তাদ, এই সবে শুনতে পাচ্ছি। ওস্তাদ আর শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না? না, জি, শোনা যাচ্ছে। কি সমস্যা হলো দাঁড়াও। তীর যদি অসুবিধা হয় তীর লাগাতে হবে না। দাঁড়ান, একটু দাঁড়ান। স্ক্রিন আসে না ওস্তাদ, এখন স্ক্রিন দেখা যাচ্ছে না। দাঁড়ান, একটু দাঁড়ান। এখন স্ক্রিন দেখা যায়? জি, জি ওস্তাদ, দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে ওস্তাদ। তীর বাইর করলে ওটা কথা শোনা যাচ্ছে না, বুঝলাম না তো। আমার কথা কি শুনতে পাচ্ছিলেন আপনারা? জি এখন শুনতে পেয়েছেন। হুজুর এই মাত্র শুনলাম, এতক্ষণ তো মনে হয় নিশ্চুপ ছিল আর কি। এই যে তীর বাইর করছি তখন আমি পড়া বলছি তো আপনারা শুনতে পাচ্ছেন না। ওই তীর চিহ্নটা বাইর হুজুর করার পরে কথার আওয়াজ যাচ্ছে না, বুঝলাম না কারণ কি। স্ক্রিন তো দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না তো। ওই তীর চিহ্নটা বাইর করলে আর কিছু বোঝা যাচ্ছে না। আপনার কিতাব দেখা যায় না তো, কিতাব দেখেন না। এই তো তীর চিহ্ন বাইর করার পরে কিছু দেখা যাচ্ছে না। ধরেন আজকে তীর ছাড়া ধরেন দেখি, তীর দিয়ে তো হচ্ছে না। হুজুর জি তীর বাদ আপনি দিয়ে দিন, এটা আপনি মনে লেখাটা দেখলেই হবে। সেটিং এর সমস্যা আছে, সেটিং ঠিক করে নিতে হয়ে যাবে। ওটা পরে দিন, আচ্ছা আপনি আমাকে পড়ান আজকে। আজকে ধরেন, আজকে ধরেন শুরুর পড়া তো ধরেন। আর এটা তো বাংলা, বুঝতে পারবেন। দেখেন, দেখা যাচ্ছে মিয়াতে আমের ৯ নম্বর পৃষ্ঠা দেখেন। দেখতে পাচ্ছেন? সংক্ষেপে জি দেখা জি ওস্তাদ, যাইতেছে। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা। যা দ্বারা ইসিম বা ফেইল এর শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। কি বললাম বলেন তো? যা যা দ্বারা দ্বারা ইসিম বা ইসিম ফেল বা এর শেষ ফেল অক্ষরের এর অবস্থার পরিবর্তন শেষ সাধিত হয় অক্ষরের তাকে অবস্থা আমিল বলে। পরিবর্তন সাধিত হয় বলে তাকে আমিল বলে। তাহলে আমিল কাকে বলে? কি শিখতে পারলাম আমরা? যার দ্বারা ইসিম বা ফেইল এর শেষ অক্ষরের অবস্থার
পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। এই কথাটা মুখস্থ করতে হবে। আমি যে প্রশ্ন করব যে আমেল কাকে বলে, তখন আপনারা উত্তর দিবেন যে যার দ্বারা ইসিম বা ফেইলের শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন হয়, সাধিত হয় মানে কি হয়, অবস্থার পরিবর্তন হয়, তাকে কি বলা হয়? আমেল। আমেল। আমেল বলা হয়। আমেল বলা হয়। তাহলে বুঝতে পারলেন, আমেল বলা হয় যেটা ইসিম অথবা ফেইলের শেষ অক্ষরের অবস্থাকে পরিবর্তন সাধিত হয়। বুঝে আসছে? জি। তাহলে আমেল জানতে পারলেন। তারপরে দেখেন, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। এই যে ইসিম অথবা ফেইল এগুলোর শেষে তো হবে, কিন্তু শেষের অক্ষর যেটা আছে, যে শব্দের শেষে পরিবর্তন হয় একটা শব্দ, ওই শব্দের শেষে যে পরিবর্তন হবে ওই শব্দটাকে কি বলা হয়? যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। বুঝে আসছে? মামুল বলে। মামুল বলে। হ্যাঁ। তারপরে বলেন, শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ইআরাব বলে। কি বুঝলেন? শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ইআরাব বলে। মানে ইরাব বলে। হ্যাঁ, যে জিনিসটার দ্বারা আপনি পরিবর্তন করলেন, জবর যে পেশ। বুঝে আসছে? জি জি। জি জি। এরা বলে শব্দের শেষ অবস্থা। এর আগে এরকম কোনো শুনছেন? হ্যালো, জি বলেন। এর আগে এরকম পড়েছিলেন না আজকে নতুন পড়তেছেন? আমি নতুন ওস্তাদ, আমি প্রথম, একদম প্রথম না আমি। আসলে আমরা পড়িনি, ওইসব তো আগেই পড়িনি। আমিও পড়ি না। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখতেছি যে আমেল কাকে বলে ও মামুল কাকে বলে এবং এআরাব কাকে বলে। বুঝে আসছে? জি জি। হুম, তাহলে জি। আমেল কাকে বলে? আমেল বলা হয় যার দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। বুঝে আসছে? জি তারপরে মামুল কাকে বলে? যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। যে শব্দটা শেষে, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। বুঝে আসছে? তারপরে জি। এরাব কাকে বলে? শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? ইয়ারাব বলা এরাব হয়। বলে। বুঝে আসছে? জি জি তারপরে হ্যাঁ, তারপরে দেখেন, ইলমে নাহু এর ইমাম শেখ আব্দুল কাহের জুরজানি রহমতুল্লাহ আলাই এর মতে ইলমে নাহুতে মোট ১০০টি আমেল রয়েছে। এর বিবরণ নিম্নরূপ। কয়টি বলেন তো? ১০০টি আমেল। কয়টি বলেন তো? ১০০টি। ১০০টি। ১০০টি আমের। হ্যাঁ, নাহুর নিশ্চয়ই। মধ্যে আছে না উস্তাদ ১০০টি আমেল? হ্যাঁ, নাহুতে আছে আর কি। হ্যাঁ, এই তো আপনাদের এই জন্যই বললাম যে নাহর এটা হলো একটা মানে ওই কি বলা হয় এটা যে শরীরের যেরকম মেন হলো আত্মা, এই নাহু সরফের মেন হলো এটা। বুঝে আসছে নি? জি এটা জি। জানা থাকলে নাহু সরফ পানি পানি। জি বুঝছেন নি? জি জি। জি। জি আচ্ছা,
ধরেন তারপরে দেখেন আমেল ২ প্রকার। কয় প্রকার? আমেল ২ প্রকার। প্রকার। 2 প্রকার। আমেল ২ প্রকার। আমেলে মানবী, ১ নম্বরে আমেলে লফজি আর ২ নম্বর হলো আমলে মানবী। আমেলে মানবী। মানবী। এগুলো কিন্তু খুব ভালো করে ধরেন। হ্যাঁ, ক্লাসে রেকর্ড হচ্ছে তো। কিন্তু রেকর্ড শুনে অনেক সময় বোঝা যায় না। কিন্তু এখন যদি গুরুত্ব সহকারে ব্রেইনকে এদিকে খাটায়া ভালো করে শোনেন, দিলের কান দিয়ে শোনেন, তাহলে আপনার জন্য বুঝা এবং মুখস্থ করা সহজ হবে। তাহলে আমরা ১ম এ বললাম যে, ইসিম অথবা ফেল এর শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন হয়, তাকে আমেল বলে। তো এই আমেলটা এটা বলল যে ১১০ টি। কতটি? ১০০ টি আমেল আছে 100 এরকম। হ্যাঁ, ইসিম এবং ফেলের শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন হয়। এরকম আমেল কয়টি আছে? ১০০টি। ১০০ টি। 100 টি। ১০০ টি। হ্যাঁ, হ্যাঁ, ১০০ টির মধ্যে এই আমেলটা ১ম বলল যে আমেল এটা ২ প্রকার হয়। আমেলটা যেটা ১০০ টি হয়, এটা কয় প্রকার হয়? ২ ২ 2 প্রকার। প্রকার প্রকার। হয়। হ্যাঁ, ১ নম্বরে বলল আমেলে লফজি, ২ নম্বর বলল আমেলে মানবী। এখন আপনাদেরকে তো বুঝতে হবে যে আমেলে লফজি কাকে বলে এবং আমেলে মানবী কাকে বলে। এখন দেখেন আমেলে লফজি এটা আবার ২ প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ২ প্রকার। ২ প্রকার। ১ নম্বর আমেলে সেমাই, ২ নম্বর আমেলে কিয়াসি। আমেলে সেমাই আরেকটা কি আমেলে কিয়াসি। 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 এগুলো কিন্তু ভাগ হচ্ছে। কথাটা বুঝেন কিন্তু ভালো করে খেয়াল করেন। প্যাঁচ লাগাবেন না। বারে, বারে বলতেছি আপনাদেরকে যাতে প্যাঁচ না লাগে। তাহলে আমরা ১ম এ পড়লাম যে ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। যার দ্বারা ইসিম বা ফেলের শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। ১ম এ বললাম না আমরা? জি, জি। জি, জি। হ্যাঁ। তারপরে আমেল ওই জিনিসটা এটা হলো শাইখ আব্দুল কাহের জুরজানি রহমাতুল্লাহ আলাইহির মতে ১০০ টি। কয়টি? ১০০ টি। ১০০ টি। 100 টি। হ্যাঁ। এই ১০০ টি আমেল। আমেল এটা আবার ১ম এ ভাগ করলো ২ প্রকার। এই আমেলটা আবার কয় প্রকার? ২ ২ প্রকার। প্রকার। 2 প্রকার। আমেলে আমেলে লফজি এবং আমেলে মানবী বলল। বুঝেছে? হুম। জি। জি। তারপরে দেখুন, নাজমুল মোল্লা ভাই বুঝছেননি? হ্যাঁ, জিও স্টার বুঝতে পারছি। মেয়েটা এবং বলছে নয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বোঝা যাচ্ছে। তাহলে এই আমেলে লফজি আর আমলে মানবী আমেলটা ২ প্রকারে ভাগ করলো। তারপরে বলতেছে এই আমেলে লফজি এটা আবার ২ প্রকার। কয় প্রকার? ২ প্রকার। ২ প্রকার। 2 হ্যাঁ, প্রকার। আমেলে আমেলে সেমাই, আমেলে কিয়াসি। বুঝে আসছে? জি। 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 আচ্ছা, তারপরে এখন ধরেন আমেলে সেমাই এই যে ২ নম্বরটা আমেলে লফজি ২ প্রকার বলল না? আমেলে সেমাই, আমেলে কিয়াসি। তো এর মধ্যে ১ম নম্বরটা দেখেন। হ্যাঁ, আমেলে সেমাই এটা ৯১ টি। কয়টি? ৯১ টি। ৯১টি। বুঝছেননি? মাথা খারাপ করিয়েন না। হ্যাঁ, ওরা জি, বলছে জি, বলুক। বুঝা ওরা বলছে বলুক, আপনি শুধু শুনবেন। ওরা ৯১ টা বলুক আর যেটা বলুক আপনি শুধু মুখস্থ করবেন এগুলো। তারপরে আমলে কিয়াসি ৬০ টি। তাহলে আমলে সেমাই হলো ৯১ টি আর আমলে কিয়াসি হলো ৬০ টি। তাহলে ৯১ আর ৭ কত হইলো? ১০০ টি। ৯৭ টি। অঙ্ক ভুল করে দিছেন। কতটি হলো? ভালো করে হিসাব বলেন। ৯১ ৯৮, ৯৮। 57 98।
তা ভুল করতেছেন কেন আপনারা হিসাবে? ও আল্লাহ! 98 হুজুর, এই যে ৭ একবার দিলে ৭, তারপরে ১ আবার যোগ করে দিলে ৯৮। হ্যাঁ, তাহলে যে স্যার ৯৮ টি হলো। ৯৮ আর বাকি থাকলো কয়টি? ২টি। ২টি। বাকি তারপরে থাকলো দেখেন, ২টি। আমেলে মানবী ২ টি। কয়টি বলল? হ্যাঁ, আমলে মানবী ২টি। আমলে মানবী কোথায় পড়লেন বলেন তো? এই যে আমেল ২ প্রকার ১ম এ বললেন, আমেলে লফজি, আমেলে মানবী। পড়েছেন নি? আমলে লফজি, আমলে মানবী। মানবী নাকি মানই? মানবী, মিম পরে আইন। মিমের পরে আইন দেখছেন না? এটা এমনি ওয়াও মনে হয়। মিম, আইন, নুন, ওয়াও, ইয়া, মানবী। মানই। মানবী, হ্যাঁ, ঠিক আছে হুজুর, ঠিক আছে। জি, মানবী। জি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? জি, জি, দেখা যাচ্ছে। সেরকম তাহলে দেখা দেখেন। যাইতেছে। হ্যাঁ, যদিও কমা মোবাইল, সেরকম দেখা যাবে। অসুবিধা নাই। দেখেন তারপরে ধরেন, এই যে আপনাদেরকে ভাগ করে দেখাইলো। কি দেখাইলো? যে আমেলটা কি হইতে পারে, কত প্রকার হইতে পারে, এটা আপনারা দেখাইলো। তো আমেল যে ১০০ প্রকার, এটার ভাগ করে দেখাইলো। বুঝছেন নি? তাহলে ১ম এ জি, জি। তাহলে ১ম এ আমরা জানতে পারলাম যে আমেল কাকে বলে। তাহলে আমরা জানলাম যে আমেল বলা হয় যার দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয়, তাকে আমেল বলে। তাহলে আমরা আমেল কি জিনিস? খাইতে হয় না মাখতে হয়? নাকি পান্তা ভাতে নাকি গরম ভাতে? এটা জানতে পারলাম। কি বলেন? আমেলটা কি জিনিস? বুঝে আসছে? জি, জি, জি। জি। হ্যাঁ, তারপরে দেখেন, তাহলে আমেলটা কি জিনিস সেটা আমরা জানতে পারলাম। জানার পরে এখন আমেল কয় প্রকার, কি হতে পারে, এটার বিস্তারিত আলোচনা আমরা জানতে পারতেছি। কিভাবে? যে আমেল এখানে বলল যে আমেলটা যেটা ইসিম এবং ফেলের শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয়, এই আমেলটা হলো প্রথমত ২ প্রকার। কয় প্রকার বললাম? ২ প্রকার। ২ প্রকার। ২ প্রকার। হ্যাঁ, ১ নম্বর হলো আমেলে লফজি, ২ আমলে নম্বর হলো লফজি, আমলে আর ২ নম্বর সামায়ী। আমেলে মানবী। মানবী, আমলে হুম, মানবী। হচ্ছে? হ্যাঁ, মানবী, হুম। তারপরে দেখেন আবার আমলে লফজি, আমলে মানবী, এটার আবার ভাগ করতেছে। যে আমেলে লফজিটা এটা আবার ২ প্রকার। কয় প্রকার বললাম? ২ প্রকার। ২ প্রকার। ১ নম্বর হলো আমেলে সেমাই, ২ নম্বর হলো আমলে আমেলে কিয়াসি। কিয়াসি। বুঝে এসছে? হ্যাঁ, জি। আচ্ছা। এখন এটা শেষ। তারপরে আমেলে সেমাই যে ১ নম্বর বলল, আমেলে সেমাইটা এটা হলো ৯১ টি। কয়টি? ৯১ টি। ৯১। ৯১ টি। ২ নম্বর হলো আমেলে কিয়াসি, এটা হলো ৬০ টি। কয়টি? ৭ ৭ টি। তাহলে ৯১ আর ৭ কত হলো? ৯৮ ৯৮। বাকি থাকলো কয়টি? ৯৮। ২ টি। ২ টি। ২ টি। ২ টি হলো ওই যে আমরা পড়লাম যে আমেল ২ প্রকার, আমেলে লফজি, আমেলে মানবী। ওই মানবী এটা এখানে ২ টা সে নিয়ে এনেছে। বুঝে আসছেনি? এই যে দেখেন ভাগ ভাগ করা হলো। এই যে দেখেন সেমাই ৯১ টি আর ৬০ টি। কয়টি হলো? ৯৮ টি হলো না? তারপর বলতেছে আমেলে মানবী ২ টি। মোট ১০০ টি। বুঝতে পারছি? জি। জি। কে বুঝতে পারেননি? কেউ আসেন হাতুড়ে এরকম? দাম হুজুর। হ্যাঁ? কে বুঝতে আমাদের পারে না হাতুড়ে হুজুর? হাতুড়ে এসেন আপনি। আচ্ছা উঠান। যে এভাবে বোঝানোর পরে না বুঝবে, হ্যাঁ রে ৳৫০০ জরিমানা।
বলছিলাম আমলে সময় 91টি, আমলে কিয়াসি 7টি, আমলে মহানবী 2টি, মোট 100টি। 100টি। তারপরে দেখেন আমেলে সেমাই 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে। বুঝে আসছে? কি বললো? যে আমলে সময় 91টি 13 ভাগে ভাগ করা হয়েছে। বুঝে আসছে নি? এই যে আমলে লফজি যেটা 2 প্রকার, আমলে সেমাই এবং আমলে কিয়াসি। তাহলে আমলে সেমাই এটা তো 91টি। তো এই আমলে সেমাইটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 13 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 13 ভাগ। 13 ভাগে ভাগ করা হয়েছে। বুঝে এসছে নি? জি। 13 ভাগের প্রথমটা কি নিবেন নি? নাকি পরে এটাই মুখস্থ করবেন? সামনের সপ্তাহে নিবেন এটা? কথা কয় না কে? দিতে পারেন দিতে পারেন হুজুর। যতটুকু দিলে আমাদের ফায়দা হবে এতটুকুই দিবেন ওস্তাদ। আবার সবগুলো দিয়ে দিলে হবে না কিন্তু। যে প্রথম একটাই দিন, দ্বিতীয়টা বাদ দিন। প্রথম প্রকার দিয়ে দেন। আচ্ছা ধরেন প্রথম প্রকার আল হরুফুল জাররাতু লিল ইসমি। বলছে আল হরুফুল জাররা, হরফে জাররা কাকে বলা হয়? যে হরফগুলি ইসিম এর শুরুতে বসে, ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে, এগুলোর সংখ্যা 17টি। বুঝেছে? কি বললাম বলেন তো? হ্যালো? আল হরুফুল জার, যে হরফ গুলি ইসিম এর শুরুতে বসে ইসিম এর শেষে অক্ষরে জের প্রদান করে, এগুলোর সংখ্যা 17টি। মানে এখানে বোঝাচ্ছে প্রথম নম্বর ওই যে বলল যে আমলে সেমাই 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে। আমলে সেমাই তার মধ্যে 13 ভাগের এখানে যে 1 নম্বরটা এখানে বললো 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে 1 নম্বরটা যেটা 13 ভাগে একটা যে হরফে জাররা, আল হরফুল জাররা লিল ইসমি। হরফে জাররা কাকে বলা হয়? যে হরফগুলি ইসিমের শুরুতে বসে, যে হুজুর হরফগুলো হুজুর এখানে হুজুর আহ, হু- হুজুর এখানে আপনি কথা বলছেন, অনেকগুলো কথাগুলো আসে না, কি বলছেন পুরোটা বুঝিনি। কথা যাচ্ছে না? ওই যে আমগুলো এখন শুনে যাচ্ছে আমগুলো যে 17টি পর্যন্ত জিজ্ঞেস করছেন, 17টি পর্যন্ত আসি, আওয়াজ বন্ধ হয়ে গেছে, তারপরে 17টি। ও এই যে দেখেন আমি আবার বলতেছি দেখেন এই জন্য তো আমি কয়েকবার করে বলতেছি যদি অসুবিধা হয় ভাবে শোনা যায়। হরফে জাররা কাকে বলা হয়? যে হরফগুলি ইসিমের শুরুতে বসে, ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে। কি বললাম? হরফে জাররা কাকে বলা হয়? যে হরফগুলি ইসিমের শুরুতে বসে মানে আসে এবং ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে, এগুলোর সংখ্যা আবার 17টি। মানে অর্থাৎ হরফে জাররা যেগুলো হরফের শুরুতে এসে শেষে কি করে? শেষে কি করে? জের হয়। জের জের প্রদান হয়। করে। হ্যাঁ, এগুলো হরফ কয়টি? 17টি। 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 বুঝেননি? জি, জি জি, কবির ভাষায় এটা বলেন। আচ্ছা, এখানে বলেছে নাও আউয়ালু হাফদি হরফ জর বাউদ মিদান ইয়াকিন কান্দিরি 1 বাইতে আমাদ জুমলাতু বেচু ওয়াচারা। ওই যেখানে এটা অক্ষরগুলো মুখস্থ করবে এটা যেন সহজ পদ্ধতি মুখস্থ বলে দিবে। এই যে বা ও তা ও কাফ ও লাম
এই যে কবি বলতেছে বাও তাও কাফলামো ওয়ে মুনজু মুজকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এটা হলো কবির ভাষায় আর কি, বুঝেছিনি? প্রথমকার সেটটা এটা আমরা পড়ি নাই, এটা কি সিস্টেমে দিয়েছে, হ্যাঁ, কিন্তু শেষের সেটটা এটা হরফে জরের, এটা শির। বাও তাও কাফলামো ও মুনজু মুজকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, বুঝেছিনি? এটা হলো কবির ভাষায়। জি। হুজুর এটা তো কে কে এখানে শুনে লেখা নাই, হ্যাঁ, ওই নিচের লাইনে 2 লাইন এটা তো লেখা এখানে আছে। লেখা নাই। আর লেখা আছে নিচে 2 লাইন, 1 লাইন হুজুর 2 লাইন ছেড়ে দিয়েছে বলে বুঝতে পারে না ও। ও কেন বাও তাও ওয়াও কাফো ওয়াও আপ- না। আপনারা বুঝছেন না, পড়া দেখতে পাচ্ছেন না, এই শেষের না দু ওই লাইন দেখেন। স্যার জয়া বাও ভাই মনে করে তাও ওদের লাইনটা কাফ ওই ওয়ালা নিচের লাইনটা আছে তো, আও জয়া মনে করে মুনজু ওদের লাইনটা আও ওই বুঝতে মুনজু পারে না। আও মুদখালা। বুঝেননি? এই যে বাও তাও কাফ ও লামো অয় মুনজু মুজখলা, দেখেন এখানে কি লেখা আছে, বা ও তা ও কাফ ও লাম ও ওয়াও ও মুনজু ও মুজ খলা, দেখেন রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, কয়টা পেয়েছেন দেখেন তো? 17টি গণেন। ঠিক আছে হুজুর, আমি পাইছি। বা ও তা 2 কাপ ওলা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। জি স্যার 17টা। পাইছেননি? জি ওস্তাদ, উপরে দুটো লাইন ওইগুলো তাহলে কিসের? এগুলো ফার্সিতে দিছে একটা, নাও আউয়ালু হাফদিহি হরফু জার বুদ মিদান ইয়াকিন কান্দেরে এক বাইত আমেদ জুমলাহু বিচু ও চারা। এটা সেটা আমরা পড়ি নাই, এটা ফার্সিতে দিছে আর কি। আপনাদের এটা মুখস্থ করা দরকার নাই, নিচে এটা মুখস্থ করবেন, এটাই হলো মেন। বাও তাও লাম। হুম, মানে এটাই মুখস্থ করুন বা এই ও জন্য। তা কাফ ওলা ও ওস্তাদ ওস্তাদ 17টা এখানে 17টা যে একটু 17টা ব্যাপারে একটু বুঝেন। বাও বা কি একটা ধর্ম, ওয়া কি একটা ধর্ম, তা কি একটা ধর্ম? ওস্তাদ ওই মুনজু মুদখলা এইগুলো বলে দিলেন। এগুলো এগুলো হলো শব্দ, এগুলো মুখস্থ করার জন্য বলেছি, কিন্তু এগুলো অর্থ বলেন না তো, অর্থ মুখস্থ দরকার না তো। হরফে ও জ্বর, না, আমি বলছিলাম এটা বা তা কাফ লাম এগুলো বলে করছিলাম। এই তো বা তা এটা আছে না, বা এই যে হরফে জ্বর, বুঝলেন না? যেগুলো শব্দ ইসিমের শুরুতে বসে ইসিমের শেষ অক্ষরে জের প্রদান করে, বা যদি ইসিমের শুরুতে আসে তাহলে শেষে সে কাসরা দেয়, বুঝেননি? জের জি মানে কি কাসরা না? বুঝে না মনে হয় এরা। জি হ্যাঁ, তারপরে বা আসলে তা জি জি আসলে ওস্তাদ কাপ বলছি, এই এগুলা এই 17টা অক্ষর যে শব্দের শুরুতে আসবে এই শব্দের শেষে গিয়ে সবসময় জের হবে। হ্যাঁ হ্যাঁ, যদি বা আসে তা আসে কাপ আসে অথবা লাম আসে অথবা ওয়াও আসে অথবা মুনজু আসে অথবা মুজ আসে অথবা খলা আসে অথবা রুব্বা আসে অথবা হাসা আসে অথবা মিন আসে অথবা আদা আসে অথবা ফি আসে অথবা আন আসে অথবা আলা আসে অথবা হাত্তা আসে অথবা ইলা আসে, এই শব্দগুলি যদি কোনো ইসিমের শুরুতে আসে তাহলে ইসিমের শেষে কাসরা দিতে হবে। কি দিতে হবে? বুঝে নাই? কাসরা দিতে হবে। জের জের দিতে হবে। জেদ দিতে হবে, জেদ। বাবুল মসজিদ। হুম, বুঝেছে? জি জি ওস্তাদ হ্যাঁ, এগুলা এগুলা সব মুখস্থ করতে হবে এখানে আর যে কি। ওস্তাদ একটা জিনিস এখানে বোঝার দরকার আমার, আর কে কতটুকু বুঝছে আমি জানি না। এখানে যে 17টা হরফের কথা বলছে, আমার 17টা হরফ এখানে বাও তাও, এখন বা ও বা আলিফ ওয়াও বাও হয়েছে, এই তিনটা মিলে কি একটা হরফ ধর্ম?
না, না বা শুধু ধরবেন আপনি। বা আপনি আবার আরবির ব্যাখ্যা করছেন কেন? ব্যাখ্যা করতে বলিনি তো। শুধু আপনি বা ধরবেন একটা অক্ষর। তারপরে তা ধরবেন একটা, কাফ ধরবেন একটা, লাম ধরবেন একটা। হ্যাঁ বুঝেননি? তারপরে দিই। ওয়াও ওয়াও ধরবেন একটা, মুনজু ধরবেন একটা, হুম, মুজ একটা ধরবেন, খলা ধরবেন একটা, রুব্বা ধরবেন একটা। আপনি আরো বিস্তারিত সামনে পড়বেন, পাবেন। এত টেনশন নেন না। আপনাদেরকে আমি বললাম না, ১ম এই ঘাবড়ানোর দরকার নাই। সবকিছু বিস্তারিত আসবে। এখন যেটা আসবে হুজুর সেটা করেন। এটা মুখস্থ করতে হবে তো, হুজুর মুখস্থ করতে গেলে আমরা এই তো কেমনে করবো? আমি এই আমি তো আমি দাম যে চাইতো না, এটাই তো নেই। আমি আমি যে সিস্টেমে বললাম, এই সিস্টেমে শুধু মুখস্থ করবেন। বাও, তাও, কাফ ও লাম ও, ওয়াও মুনজু মুজখলা, রুব্বা হাশা মিন আদাফি আনআলা হাত্তা ইলা। বুঝছেননি? বলেন, আমার সাথে বলেন। ঠিক আছে আমার হুজুর। সাথে বলেন, সবাই বলেন। হ্যাঁ, আমার সাথে বলেন। ছেলে-মেয়ে সবাই বলেন। বাও, তাও, তাও তাও কাফ ও তাও লাম ও, তাও তাও ওয়াও মুনজু মুজখলা, কাফ আলাম ওয়ানুন রুব্বা হাশা মিন আদাফি আনআলা হাত্তা ইলা। وحشى من عذابي على حتى إذا রব্বা আকাশটা হুজুর এদিকে এবার রব্ব রব্বা, হ্যাঁ রব্বা رب رب حاشا من حاشا عذاب في عن حتى إلى رب حاشا من রব্বা عذابي من عذابي عن على حتى إلى আচ্ছা হুজুর, হাতা বলেন হুজুর এটা বলেন খলা না খলা খলা রুব্বা কোনটা? মুন মুনজু খলা। খলা খলা খ খ লাম আলিফ খলা। জি জি আচ্ছা হুজুর, দাও দাও কাফলাম মাউ মুদখালা বাও দাও কাফ দাও বলেন দাও কাফলাম সালাম লিখে আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর এটা কি গত ওয়াও সপ্তাহে হুজুর ক্লাস হয়েছিল এই আমার কিতাবে? এগুলা মুখস্থ আছে। না না না, এই আমি তো সপ্তাহ শুরু হয়েছে। হুজুর এটার মাধ্যমে কি শিখা যাবে হুজুর? এটা কি আমল হ্যাঁ এটার মাধ্যমে কি শিখতে পারবো? আমল নাকি এটা আমলের নাকি কিতাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে জবজ্জের শিখবেন। নারা আরবি আছে না, নারা আরবি, নারা আরবি দেখতে হবে। আপনি জবজ্জের দিবেন, কিভাবে পড়বেন, নাও সরফের কায়দা আর কি সবকিছু বুঝেছেন সরফ। জি। আচ্ছা, আরবি সফাতুল মাসাদ বের করেন। আমি তো মনে করি এই কিতাবের সাথে অন্য কিতাব না দেওয়াই ভালো। সময় ১ ঘন্টা লেগে যাবে। বলেন আপনারা। আচ্ছা হুজুর, এইগুলা মুখস্থ আছে মানে হতে হ্যাঁ যাবে না, মানে এই যে 17টা আমার মুখস্থ আছে মানে আগের। আপনার থাকলে তো ভালো, কিন্তু সবার তো আর নাই, সবাইকে মুখস্থ করাইতে হবে। হুজুর ওরা একটু বলতে আপনার বলেন তো, থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো। হুম, জি ওকে একবার বলতে বললে আমরা ওরা এটা একটু বুঝতে পারবো বলতে যে বলেন তো। আমরা এরকম করবো। একবার একবার বলতে পারেন। কে বলবে? ওই যার মুখস্থ আছে ওকে একবার বলতে পারেন না, আমরা তখন বুঝে নেবো যে কি মুখস্থ করতে হবে। ওকে একবার বলতে পারেন। আফসারউদ্দিন ভাই মনে হয়। বলেন দেখি আপনি। মানে যে হরফ তাও তাও কাফু লাম মিম ওয়াও মুনজু মুজ খালা রাব্বি হাসা মিন আদাফি আন ইলা হাত্তা ইলা। অর্থাৎ শব্দগুলো ঠিক আছে, তবে এখানে যেভাবে বানান দেওয়া আছে সেভাবে পড়বেন, শুনতে ভালো লাগবে। আমি বলতেছি দেখেন, আরেকবার বলতেছি লাস্ট, তারপরে আরবি সফাতুল পড়বো আমরা। বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাশা মিন আদাফি আনআলা হাত্তা ইলা। হুজুর এটার অর্থটা কি? অর্থ নয়, এটা হচ্ছে অক্ষরগুলো থাকবে না। এগুলো অর্থ এটা না, শেরের সব মতো কথার লেগেছে হুজুর। হ্যাঁ হুজুর ওই ফার্সি আর উর্দু একটা শের আছে না, শেরের মতো হয়ে গেছে।
হ্যাঁ, এগুলো তো তো অর্থ না। নাজমুল ভাই যদি ওই যে শেরটা যদি মসজিদে কয় মানুষ করবে এটা কি করবে অর্থ? এটা বলে তো একেকজন বলে তো জলসায় বাও তাও সাওলাম বলে তো। কি ওইগুলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ বলে তো, মানে একটা কথা বলে তো। নাজমুলের জুম্মার বয়ানের মধ্যে এডি কইেন। এই কিতাব পড়া যেত ভাই 1 ঘন্টা আফসারউদ্দিন ভাইয়ের মতো খানার সময় পড়তে হবে এখন এগুলা। আরবি সফওয়াতুল মাসাদিদ পড়বেন না? আরেকটা কিতাব আছে জি তো। ইনশাআল্লাহ। আমার তো মতে বলছে যে এক ক্লাসে তো এই কিতাব শেষ করা মুশকিল। আবার অন্যটা আরবি সফওয়াতুল মাসাদিদ। অবস্থা খারাপ হয়ে যাবো। হুজুর যে এটা আরবি কত সফর পৃষ্ঠা? মাসাবি আমি বলে হুজুর দেবো এটা পরে কত 5টা পৃষ্ঠা? করে আইব, এরকম বলে দেবো করে করে আইব। এইটা ভালো করে বোঝাবেন। আর আরবি সাফাতুল মাসাবির খালি বলবেন যে ওর পরে 5টি করে আইবেন, আমরা বুঝে হুম, নেবো। ওভাবেই করতে হবে। তাছাড়া এই কিতাবে অনেক আরবি সময় লাগে। সাফওয়াতুল মাসাজের শুরুর মধ্যে দিয়ে দিলে ভালো হয় উস্তাদ। হ্যাঁ? খেলা শুরুর সময় আগের মতো প্রথমে দিয়ে দিলে ভালো হয় এটা। আর সাফওয়াতুল শুরু- মাসাজের আর কি। দিলেই হবে, 5 মিনিট সময় দিলেই হবে, মাস দিলে 5 মিনিট সময় দিলেই হবে। জি জি। এই 5 মিনিটে কিতাবটা কেউ আসে পড়তে না তো, ওই জন্য তো লেট হয়ে যায়। 5 মিনিটে সবাই বলছে এরকম, কেউ আসে না এরকম। আমরা কজন এই আসবো, এসে হুজুর সবার ডাকতে 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 15-20 মিনিট হয়ে যায়। এই কিতাবটা শুনুন, অনেক গুরুত্বপূর্ণ। দরকার আমাদের, আমরা শিখতে আসছি, ওস্তাদ এসে বসে আছে, 15 মিনিট পর সবাই আসছে। ওই সেই জন্যই বলছিলাম যে হুজুর হুম, কে বলছিলেন বলেন? হুজুর দুইটা খেজুর খাইয়ালে মেধা শক্তি বাড়বো, খালি তো মুখস্থ করা আইতেছে। খালি উল্টো কথা। আহ, হুজুর এগুলো সব মুখস্থ করা লাগবো। ঠোঁটস্থ মুখস্থ না, আমি মুখস্থ কাউকে পড়া দিই না, ঠোঁটস্থ দিই। তাহলে হুজুর খাজুর বেশি করে খাইতে হবো। আল্লাহ। দ্বিতীয় প্রকার আল হরফুল মুশাব্বাহাতু বিল ফাইল। হুজুর অনেক সুন্দর সুন্দর পড়া। হুজুর সফাতুল মাসাদি তালিমুল ইসলাম দিবেন না? তালিমুল ওডি ইসলাম তো বার বাদ। করবো? তালিমুল ইসলামের পরিবর্তে এটা আরবি সফওয়াতুল মাসাদিদ বের করেন। সমস্যা নেই হুজুর, আমগুলো 2 ঘন্টা ক্লাস করবেন, কি সমস্যা হচ্ছে? তিনটা মিলে। আমার সমস্যা, আপনাদের তো সমস্যা না, সমস্যা তো আমার। আমাকে তো টাইম টু টাইম চলতে হয়, কি বলেন? বুঝেন নাই? ও আল্লাহ, আমাকে তো টাইম মেনটেন করতে হবে, নাহলে তো হবে না। এই যে আপনাদের ক্লাস করিয়া হুজুর আবার খাওয়া দাওয়া করে ঘুমাইতে রাতে 11টা, ঘুমাবো কতক্ষণ? 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, তারপরে তো আর ঘুম নাই। তারপরে নামাজের হুজুর প্রস্তুতি। ঘটনা হচ্ছে আমগরে এই দিন শিখাইবেন আল্লাহ তাআলা, আপনার উত্তম জায়গা খাই দিব, জান্নাতের মধ্যে বহুত বড় বড় বিল্ডিং পাবে। হ্যাঁ, এখন আপনাদের দিন শিখাইতে যদি আমি পাগল হয়ে যাই ঘুম না পেরে, তাহলে কি হবে? তাহলে কি কি হইতো কোন? কারণ আপনার জজ হুজুর ভাই দিন লায়লা আর শিখাইতে। মজনুর ঘটনা শুনছি, লায়লা আর মজনুর ঘটনা শুনতে লায়লা মজনু পাগল হয়ে গেছে, অনেক বুজুর্গরা কিতাবরে ভালোবাসতে বিয়ে পর্যন্ত করে না। আমি এত বড় বুজুর্গ হইতে পারি নাই। দোয়া করেন। আস্তে আস্তে হইবেন হুজুর। আল্লাহ জেনারেল রসুল ভাই রে। হয়ে গেছে তো, জেনারেল ভাই শিখার জন্য হয়ে গেছে আর কি। জয়নাল ভাই, আল্লাহ রসুলের সামনে 3 জন ব্যক্তি এসে আইসা একজন জজ ভাই কয়, ইয়া রসুল আল্লাহ, আমি জীবনে বিবাহ করতাম না,
আরেকজন এসে কয়, ইয়া রাসূলাল্লাহ, আমি মানে সারাদিন শুধু সারা জীবন খালি রোজাই রাখবো। বুঝলেন? আল্লাহ রাসূল তাদের কইতেছে, যে আমি নামাজও পড়ি, রোজাও রাখি, আবার বিবাহ শাদীও করছি। তো এত পাগলামো ভালো না, বেশি জজবা ভালো না। বিবাহও করতে হবো, নামাজও পড়তে হবো, রোজাও রাখতে হবো। তো সবকিছু জি লিমিট, ওস্তাদ, সব কাজ করতে হবে। হ্যাঁ, লিমিটের মধ্যে। লিমিট খরচ করা যাবে না। বুঝে আসছেনি? যে হুজুর আমাদের ধর্ম তো হচ্ছে হুজুর সামাজিক ধর্ম, সবকিছু করতে হবে। হ্যাঁ? সামাজিক ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, মানে আ সবকিছু কাজ করতে হবে, সংসার করতে হবে, সবকিছু করতে হবে। সবই করতে হবে। আচ্ছা জি বলেন, পড়া কতদূর দেওয়া ছিল? কথা বলে না কেন? ও, এই জয়নাল ভাই পড়া কোনটা ছিল? হুজুর ওই যে সাজসজ্জা হওয়া এখান থেকে ছিল ওই যে আমি বইটা বাইকে তো হুজুর ওই যে খেজুর খাইতেছি তো বুঝছেন হুজুর, কারণ মেধা শক্তি বাড়াইতে হবে, এখন তো কিতাব আসতেছে খালি মুখস্থ পড়া হুজুর। এলে খাজুর আনছি বহুত খাজুর, ফ্রি 1 টাকাও লাগে না হুজুর, 1টা টাকাও লাগে না, 4 আনা পয়সাও লাগে। আপনি আপনি একাই খাইলে হইব? সবাইকে দিয়ে খাইতে হতো। কতটা হুজুর পৃষ্ঠা ওই ছিল? যে ওখান থেকে হ্যাঁ? আল বাশাশাতু হাস্যজ্জ্ব হওয়া, এই যে 23 পৃষ্ঠা। আচ্ছা কোন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল বাশাশাতু হাস্যজ্জ্বল হওয়া, বাসাইয়া বাসুন। আল উদ্দু বন্ধুত্ব করা, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু ওয়াদ্দুন। আল আল মাসু সুসা, মাসা ইয়ামাসু মাসুন। আল ওয়াজলু ভয় করা, ওয়াজিলা ইয়াওজালু ওয়াজিলুন। আল আল ওয়াজু আল ওয়াজউ ব্যতীত হওয়া, আল ওয়াজউ ব্যতীত হওয়া, ওয়াজিআ ইয়াওজাউ ওয়াজিউন। আল বিসমিল্লাহির খাউফু আরেকটা আছে রহমানির তো রহিম। হুজুর আল খাউফু ভয় করা, খফ আইয়া খফু খাইফুন, ওটা পুরাই বিসমিল্লাহির ছিল। 6টা হয়ে রহমানির রহিম। যাচ্ছে। এসব বলবো, আল বাসাসাতু মানে হাস্যজ্জ্বল হওয়া, বাসা ইয়াবুসু বাসুন, আল ওয়াদ্দু মানে বন্ধুত্ব, ওয়াদ্দা ইয়াউদ্দু ওয়াদ্দুন, আল মাসসু মানে চোষা, মাসসা ইয়ামুসসু মাসুন, আল ওয়াজালু মানে ভয়, ভয় করা, অজিলা ওয়াজিলা ইয়াউজালু ওয়াজিলুন, আল ওয়াজউ ব্যথিত হওয়া, ওয়াজিয়া ইয়াউজাউ ওয়াজিউন, আল খাউফু মানে ভয় করা, খাফা ইয়াখুফু খাইফুন। আচ্ছা পড়া ধরেন, যে তার কি বলবেন না? আর নাওমু মানে ঘুমানো বলেন। হুজুর না আর হুজুর আমি কমো তো হুজুর, একেবারে হুজুর বিসমিল্লাহ আমি কইয়া দিই হুজুর। দেরি করতেছেন কে? আল বাসা, হ্যাঁ আল বাসা, না হুজুর দেরি করতেছে বলতে ওই যে যারা এই গ্রেডের ছাত্র আছে এরা আগে কইবো আমরা তো ফেল করছি, ফেল দে পরে কুমারি। আল না বাসা আমার আসা কাছে, তো হাস্যর দেওয়া, আমার বাসা কাছে ইয়া এই গ্রেড বাসু আছে এই গ্রেড না। বাসুন। আল ওয়াদু বন্ধুত্ব করা, ওয়াদা ইয়াওয়াদ্দু ওয়াদ্দুন। আল মাসু শোষণ করা, মাফা ইয়ামাসু মাসুন। আল ওয়াজলু ভয় করা, ওয়াজিলা ইয়াউজালু ওয়াজিলুন। আল ওয়াজউ ব্যতীত হওয়া, ওয়াজিয়া ইয়াউজাউ ওয়াজিউন। আল খাউফু ভয় করা, খাফা ইয়াখাফু খাইফুন। ধরেন, হুজুর আব্দুর রহিম ভাই বলবো। আব্দুর রহিম ভাই তো কিছু কইতেছে না। জি না, আজকে আমি পড়া অনেকদিন তো মিলাদ করে করে সে পড়া কোথায় এই তোমার জানি না, আজকে সবাই ক্লাস জয়েন হয়েছে। 7টা 8টা 9টা করে দাওয়াত হয়েছে মাদ্রাসায়। ও মা রে!
আমাদের বাংলাদেশে পাঠাই দেন ভালোভাবে দাওয়াত। খতম হয়ে 8 ঘন্টা সব ছেলে করে নিয়ে যাচ্ছি, 8 ঘন্টা খতম হয়ে যাচ্ছে। 8টা 10টা করে দাওয়াত হয়েছে, মাথা খারাপ হ্যাং হয়ে যাওয়ার কথা। হুজুর ইনকাম ভালো বুঝছেন হুজুর, সবাই টাকা। হুম। সে বাড়িতে ছেলেদের পড়তে পেয়েছি, সে পুরো 1,500 পর্যন্ত ঘর, আমার লাগে 1/2 টাকা চুরি করে এনেছে, বলে এই উঠেছে হুজুর। শেষে মরে যাওয়ার কথা। মোটে 10,000 টাকা দিয়েছে, ওরা 10,000 টাকা নিয়ে এনেছে ওই যাদের তোরা নিয়ে দিই। ফের আবার আমরা 5,000 টাকা দিলাম মাদ্রাসা থেকে। ওই আমাদের বাংলাদেশে যিনি বক্তা আসে, বক্তার চাইতে খাদেমের ভাব বেশি, আবার খাদেমের খাবার আইটেমও বেশি। মানে বক্তা খাইবো এটা ঠিক আছে, কিন্তু খাদেম বলে যে আমাদের বক্তা সাহেব এটা খাই না, গরুর গোস্ত খাই, খাসির গোস্ত খাই, শুনেন তারপরে কলজার বোনা খায়, কবিতরের গোস্ত খায়, শুকনো রুটি খায়, তন্দুর রুটি খায়। আসলে কিন্তু বক্তা খাইবো 1 পিস অথবা পছন্দও করে না, কিন্তু হেই খাইবো আসলে। এই জন্য দেখা গেছে একবার ভাব হুজুর টাপ দিয়া বুঝছেন নি বসায় দেয়। তো আমাদের এখন হুজুর দেখা গেছে আব্দুর রহিম ভাই যে দাওয়াত পায়, তার হুজুররা দেখা গেছে বছরে 7টা দাওয়াত পায় না, কিন্তু আব্দুর রহিম ভাই দিনে 7টা দাওয়াত। ও মারে, দোয়াটা করিয়েন। হুজুর 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 আপনার তো একজন বক্তা, আপনার খাদেম বানায় না, আমার তো বালা টালা খাইতে আরু। যিনি ওই শ্রাবণ মাসে ওরম হয়, সবরাত পর্যন্ত 8টা 9টা 10টা। জয়নালকে আমরা পাশে নিয়ে নিই। জয়নাল তো বাংলাদেশে আসতেছে না ভয়ে। বললো না আপনি সব খাওয়ার আইটেম গুলো বললেন, আর জয়নাল বলছে তাহলে হুজুরের পাশে থাকি, খাওয়াটা ভালো হবে। প্রতি বাড়িতে খাই বিরিয়ানি, গরুর গোস্ত বিরিয়ানি। আচ্ছা শুনেন, আর পড়াটা দিয়ে নি, তার গল্প নেই। আর মোবাইলে চার্জ শেষ, এই কয় পার্সেন্ট চার্জ আছে আর? ধরেন আর নাউমু মানে ঘুমানো, নামায়া নামু নাইমু বলেন। নাম মানে ঘুমানো, নিতে যাও। আর নাম মানে ঘুমানো, আর নিসিয়ানো ভুলে যাওয়া, নাসিয়া ইয়ানসা النسيان بلزم نسي ينسى ناسنا 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 الخشية ضيف الخشية يخشى خاشي الخشية ضيف الخشي 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 يخشى خاشي আর রিদওয়ানু বলেন। الرضوان سنتشت ورضي يرضى الرضوان سنتشت ورضي يرضى راضي الرضوان سنتشت ورضي يرضى الرضوان سنتشت ورضي يرضى راضي 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 আল খাফাউ গোপন হওয়া, খাফিয়া ইয়াখফা খাফিন الخفاء ضفن هو خفية يخفى خافن 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 الخفاء ضفن هو خفا يخفى خافن الخفاء الخفاء ضفن هو خفية يخفى خافن الخفاء ضفن هو خفا يخفى خافن الخفاء
كفن هو خفية يا خفي خفية يخفى خفية كفن هو خفي يخفى الخفاء خفية الخفاء يخفى خافي الخفاء كفن هو خفي يخفى خاف العي العي كلمته هو عي ওস্তাদ তিনটা আছে দিয়ে দেবেন নাকি عين 5 টাকা নিন। এসব পাঁচটাই পাঁচটাই কিতাব আছে আর ছেড়ে দিলে লাইনটা শেষ ওইটা কিতাব বেশি লিখতে বলবেন। ঠিক না হুজুর ওই বইটা তো আমার কাছে নাই হুজুর, ওই কি করবো? হ্যাঁ ওই যে আজকে সরে আমেল যেটা দেখাইছেন ওটা তো আজকে বই তো আমার কাছে নাই, পিডিও তো নাই, তো পাবো কই হুজুর? আপনাদেরকে পিডিএফ গ্রুপে দিছে তো, পিডিএফ গ্রুপ থেকে আমরা ডাউনলোড করছি না, গ্রুপে আছে। দিছে তাই? হ্যাঁ গ্রুপে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে পিডিএফ, এটা দেখেন। তাই আমি তো একেবারে কাশলাম। আলস আপনি খেজুর খান বেশি করে। তো আব্দুর রহিম ভাই হ্যাঁ তোমার বই আর নুরুদ্দিনের বই একসাথে পাঠিয়ে দিচ্ছি নুরুদ্দিনের অ্যাড্রেসে। হ্যাঁ ওই বইটা আমার কাছে আছে। হ্যাঁ নাজমুল ভাই আমার টাকা ওস্তাদ দিয়ে কই? গেছে 3টে বই। কোন বইটা, যে বইটা আজকে দিয়েছে? হুজুর হ্যাঁ ওই বইটা আছে আর 2টো বই আছে আমার কাছে। এই বইটা আমরা কম্পিউটারে বার করে নিয়েছি। আজকে যে বইটা, আজকে যে বইটা এই পড়িয়েছে তো, হ্যাঁ এটা আজকে আমরা কম্পিউটার থেকে বার করেছি। ও তাহলে অন্যজনকে দিয়ে দেবো। হুম কেমনি ডাইরেক্ট বই ডাক্তার করে সাহেব, নিছেন ওখান ডাক্তার থেকে, সাহেব, ডাক্তার সাহেব, কম্পিউটার থেকে? হ্যাঁ বল, আজকে দেখি আমার শরীফ ভাই আসছে। শরীফ ভাই কি আসেন না গেছেন? না ওস্তাদ আছে আছে। হুজুর সফাতুল মাসাজিদের আর কত দিতে পড়াবেন, কত দিতে পর্যন্ত পড়াবেন এটা? পুরো শেষ করা হবে, বাদ দেওয়ার দিনই। আছে অল্প অল্পকে চলবো। এখন মেন কিতাব যেটা শরীয়তে আমির, এটা পড়বেন, ঠিক আছে? যে অনেকজন ছিল কিন্তু দেখলাম যে এই সাবাতুল মাসাবির এলো সব পেয়ে গেল। অনেকজন ছিল, 23-24 জন ছিল। ও আচ্ছা, যা অসুবিধা নাই। শরীয়তে আমিরটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। এটাতে সময় ব্যয় করতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। আপনাদেরকে বারবার বলতেছি, এটা মেন কিতাব, অনেক গুরুত্বপূর্ণ কিতাব। এটা হুজুর এই বছরে পড়বো, সামনের বছরে পড়বো, 2 বছর পড়বো দরকার হলে। ওই যে হুজুর ফালা 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 ওটা তো খালি, ওটা তো খালি ওই হুজুর খালি ওটা মুখস্থ, এখন এটা মুখস্থ, সব মুখস্থ করতে হবে ওটা ইনশাআল্লাহ। হলো, এমনি খাজুর খাইতে শুনেন, বেশি করে যা। আপনাদের কলি ফালা ফালা এটা হলো শুধু মুখস্থ জিনিস। আর এটা যেটা বলতেছি, এটা মুখস্থ করতে হবে, সাথে বুঝে মুখস্থ করতে হবে। হুজুর মুখস্থ বিদ্যা আছে, বুঝের বিদ্যা কম আছে, একটু দোয়া করে। আপনি বেশি বেশি খেজুর খান আর শশা খান, ইনশাল্লাহ আপনি পারবেন। আর গাওয়া ঘি খান, দোয়া তো করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন। রাত 10:30 বাজে, 10:15 পার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনো। হুজুর চলে যেতেছে।